তিনখানা মাত্র ডিম ছিল, এখন 6টা ভুঁড়িতে আমি কি করে মারবো? এখন অর্ধেক করে যদি আমি দিই, ফট করে আবার বলে বসবে মুরগির কি ডিম দেওয়ার এখন লকডাউন চলছিল, যত রাজ্যের পোংটাই মারা কথা। এই জন্য এইভাবে একদম টেস্টি করে বানিয়ে দিলাম। এবারে একদম মস্তি করে খেয়ে দিয়ে উপর হয়ে পড়ে থাকো। একে ভাত, রুটি, লুচি, পরোটা, মুড়ি যার সঙ্গে ঘোরাবা তার সঙ্গে একদম মস্তি করে ঘুরবে। মানে যাকে এক কথায় বলে লুজ ক্যারেক্টার রেসিপি। আর বানাতেও সেরকম কোনো হ্যাপা নাই। 2টো পেঁয়াজ, 2টো টমেটো, একটা গোটা রসুন আর 20 গ্রাম মতন আদা, বাস এগুলোকে জল ছাড়া ভালো করে পিষিয়ে ফেলো, বাস থকথকে দুধে আলতা পেস্ট তৈরি। এবারে যদি তোমার কাছে এরকম গেরুয়া ড্রেস পড়া বাদাম থাকে তাহলে অল্প জল দিয়ে পিষিয়ে দিতে পারো, এতে টেস্ট বাড়ে। আর না থাকলে সেরকম কোনো ক্ষতি নাই। তবে এই জিনিস একটু জোগাড় করতে পারলে সে কাজুর সাজু গুজু এর সামনে ফেল পড়ে যাবে। এবার 3টে ডিমের গতি করতে হবে। একটা বাটি নাও, তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দাও, 1/2 চামচ আদা রসুন পেস্ট। এবারে আন্দাজ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একদম দাম দুম করে 3টে ডিম ফাটিয়ে ফেলো। আন্দাজ করে নুন আর 2 চামচ বেসন দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দাও, যেন বেসনের দলা ফলা না থাকে। মাখানো হয়ে গেলেই প্যানের পেছন আগুনে বসাও, 2 চামচ তেল গরম করো আর একটা বড় চামচের 1 চামচ করে নিয়ে দিতে থাকো। এবার এগুলোকে একটু লো ফ্লেম করে ভাজো, কোনো ঝামেলা নেই। 1 মিনিট এই পিঠ, 1 মিনিট ওই পিঠ, 2 পিঠ ভাজা হয়ে গেলে তুলে নাও। দেখো 3টে ডিমে 12টা, মানে 6টা ভুঁড়িতে আরামসে 2টো করে দিতে পারবো। তবে তৈরি হয়ে গেলে সামনে একটা সিকিউরিটি গার্ড বসিয়ে রাখো, নাহলে সব ঘপা ঘপ ঝেড়ে দেবে, এত টেস্ট। এবার ঝোল কড়াইতে আন্দাজ করে তেল গরম করে নিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একদম 1টা 2টো করে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে লঙ্কা কালো, মানে সেই টমেটোর পেস্ট ঝালো। এবার সেই একই সূত্র, আন্দাজ করে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার একদম ভালো করে কষিয়ে টমেটোর জলের গুষ্টি ষষ্ঠী পুজো করে দাও। মানে টমেটোর জল শুকিয়ে গিয়ে এরকমভাবে কড়াই ছেড়ে দিয়ে যখন তেল তেলে ভাব হয়ে আসবে, তখন দিয়ে দাও সেই বাদাম পেস্ট। সঙ্গে অল্প করে একটু মিক্সি ধোয়া জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে সামান্য একটু কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্ট বাড়ানোর জন্য সামান্য একটু চিনি। এবার এটাকে 5-6 মিনিট আরেকটু কষাও, যতক্ষণ না এর জলীয় ভাবটা নষ্ট হচ্ছে। ঠিক এরকম টাইপের একটু মাখা মাখা হলেই একদম চপাত করে একটুখানি চেটে দেখে নাও এতক্ষণ ধরে খুন্তি নাড়িয়ে কি জিনিস তৈরি করলে, একদম সুপার টেস্ট। এবার বেশ খানিকটা জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিয়ে নুন মিষ্টির পরিমাণটা দেখে নিয়ে 2 চামচ মতো ঘি আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে খালি ফুটতে দাও। ভালো করে ফুটে গেল মানে এই সিনেমার লাস্ট সিনে চলে এসছো। এবারে খালি 1 চামচ মতো গরম মশলা আর ওই মিনি ঘুটে সাইজের ডিমের রুটি দিয়ে দাও। একটা ফুটতে দাও, নামিয়ে দাও। ঠান্ডা হয়ে গেলে এই ঝোল একটু বসে যাবে, সেই অনুযায়ী জল দিও। ওরে মাইরি, যা একটা সেন্ট বেরিয়েছে না! আরে কসুরি মেথি, ঘি, গরম মশলা এগুলো আছে না তো বেরোবেই। আর টেস্ট রুই কাতলা ফেল হয়ে যাবে। আর বড়াগুলো তো অসম্ভব লাগছে খেতে, মনে হচ্ছে না বিদেশি অমলেট, মারাত্মক টেস্ট। আরে যেদিনকে একটু পয়সা বাঁচানোর থাকবে এই রান্নাটাই দুপুরবেলা সবাইকে তুষ্টি এনে দেবে, পারলে সময় করে বানিও। আর পয়সা করি টানাটানি থাকলে মাত্র 3টে ডিমই আনিও, সব একদম মস্তি করে খেয়ে নেবে।